খাওয়ানোর পরে আবার সেম আবার ইয়ে করবেন, প্রেশার করবেন, তখন কী হবে ইনফেকশনটা আপনার চাপটা কম থাকবে। তখন ওই আপনার ক্ষত বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো এগুলোর থেকে প্রতিরোধ রক্ষা পাইতে পারে, এটা একটা কম হবে। এরপর পাশাপাশি কী হয়, যদি পোড়া বা যে কোনো জাতীয় এরকম হয় হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন পড়ে। তখন অবশ্যই বাড়িতে মানে অনেকে আমরা কীটা বলি কিছু সমস্যা হলে ফার্মাসিতে গিয়ে একটা ওষুধ খাই, আমি প্যারাসিটামল খাই দিই, এটি ঠিক না। যখনই এরকম কোনো সমস্যা দেখবেন বাচ্চা দিয়ে যদি মুখে দুধ পাই যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবসময় কী করবেন, ডাক্তারের কনসালটেশন আগে নিয়ে নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে আসেরা আপনারা এই যে কোনো ধরনের ওষুধ খাই, ঠিক আছে। পার্টিকুলারলি যারা যাদের বাচ্চা আছে এই ক্ষেত্রে, কারণ নাকি হয়তো বা দেখা ব্রেস্টের মুখের পাশাপাশি পোড়া জায়গা, ক্ষত এই জায়গা বিভিন্ন ধরনের এইগুলা কী হয়, যখনই এরকম সমস্যা দেখে দেবেন আপনারা আশারা দিদিদের সাথে যোগাযোগ করবেন এবং তারা আপনারা ইয়ে করবেন। এটির মধ্যে একটা প্রথম যে ইনিশিয়েটিভ আপনারা বাড়িতেই করতে পারেন, যদি কোনো যখনই আপনার বাচ্চারা যত মানে এখনটা না শুধু যত তাড়াতাড়ি সম্ভব সব বাচ্চা ডেলিভারির পরে যাতে মায়ের মুখে দুধ পায়। এটার লাভ কি, মায়ের এডুকেশন লাভ কি, মারও লাভ আছে, বাচ্চারও লাভ আছে। মার কি লাভ, ডেলিভারির পাশাপাশি যদি ছোট খাতে ডেলিভারি পরে সাথে সাথে বাচ্চার ক্ষেত্রে কি লাভ হয় যে বাচ্চার টিকাতো ফাইল ন্যাচুরাল থেকে একটা ফাইল ইমিউনিটি হার ডেভেলপ করবে, মানে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এরপরে কি হয় যে ইমিউনিটিটা বাচ্চার সাথে পাশাপাশি কী হবো ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওখানে লাগবে। শুধুমাত্র যে একটা আছে যে জন্মের পরে অ্যাটলিস্ট মিনিমাম 2 বছর অব্দি যাতে বাচ্চারা দুধ দেয় বা মুখে দুধ খাওয়ায়, কারণ নাকি এখানে বাচ্চার যে বিকাশের হয় অনেক মেন্টালি এবং ফিজিক্যালি বাচ্চা বৃদ্ধি পায় যখন কি মায়ের মুখে দুধ পায়। তো এর এটি হলো তার বেনিফিট। সাথে সাথে কী হয়, মার সাথে একটা বাচ্চার অন্তরঙ্গের একটা সৃষ্টি হয়, ঠিক আছে, এই বাচ্চার মুখে দুধের কারণে। অনেকে আমরা একটা কি দেখি যখন বাচ্চার আমরা আগের যে আমরা যখন ডেলিভারি করে দেখা যায় কি 6 মাসের দিকে অনেক বড় মানে হয়তো আমরা কী করি গরমকালে পার্টিকুলারলি গরম সময় কি দেখি বাচ্চা হয়তো বা জল খাওয়ানোর ইচ্ছা করে আমরা খাওয়াই, এটা কিন্তু ঠিক না। এটা আমরা আছে নিয়মে আছে যে বাচ্চা যদি মায়ের মুখে দুধ পাইতেছে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।